9ই আগস্ট রাতে কিন্তু ঘটেছে আরজি করের সেই ভয়ঙ্কর ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনা ঘটার পর থেকে রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে। অনেক প্রতিবাদ জানানো হয়েছে, অনেক মিছিল বার করা হয়েছে এবং অনেক ক্রিকেটারও কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। এবং কোন কোন ক্রিকেটার এই বিষয়ে কি বলেছেন সেটাই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে বলবো। প্রথমেই বলি মোহাম্মদ সিরাজের কথা। বলেছে যে মানে মৌমিতা দেবনাথ এনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক, সেটি খুবই খারাপ এবং দোষীদের যেন সরাসরি শাস্তির ব্যবস্থা করা হয়। তার সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, এটাই। আর এদিকে জাসপ্রীত বুমরা বলেছে যে ভাবতেই কেমন লাগছে যে মেয়েদের ওপর এরকমভাবে অত্যাচার করা হলো এবং তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এগুলো একেবারে ঠিক হয়নি। এর বিচার চাই এবং যারা করেছে এটা তাদের শাস্তি দেওয়া হোক, এমনটাই কিন্তু জাসপ্রীত বুমরা বলেছেন। এছাড়া ঋদ্ধিমান শাহ, বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান শাহ, সে বলেছেন যে ভাবতেই কেমন লাগছে আমাদের কলকাতাতে এই ঘটনা ঘটেছে। এইটা সবথেকে ভাবতে খারাপ লাগছে যে আমাদের কলকাতায় ঘটেছে। এইটা একেবারেই ঠিক হয়নি। এটা যারা করেছে এদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক, এদের উপযুক্ত শাস্তি চাই। এরকম আরও অনেক ক্রিকেটারে কিন্তু এরকম মুখ খুলেছে, এদের বিরুদ্ধে গর্জে উঠেছে। কুলদীপ যাদব এরকম আর্জিকর নিয়ে পোস্ট করেছিল, এমনকি অভিনেতারা, তারপরে অনেকে যারা নাট্যকার, তারা সকলে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। সাধারণ মানুষ সকলে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এটাই প্রতিবাদ জানানো উচিতই এবং চারিদিক ওই জন্য মিছিলে অংশগ্রহণ করছে, প্রতিবাদ জানাচ্ছে যাতে তাদেরকে শাস্তি দেওয়া হয়। এছাড়া সৌরভ গাঙ্গুলি একটা কথা বলেছে, ট্রল হয়েছে সৌরভ গাঙ্গুলি বলেছেন যে একটা ঘটনার ওপর ভিত্তি করে তো কোনো কিছু বিচার করা যায় না, এরকম ঘটনা ঘটতেই পারে। এই সামান্য ঘটনা মাত্র, এমনটা বলার পর প্রচণ্ড ট্রল হয়েছিল। তারপর আবার ট্রল হওয়ার পর আবার বলেছে যে এই ঘটনা নিন্দাজনক, খুবই খারাপ এবং যে এই কাজটা করেছে তার কঠিন শাস্তি দেওয়া দরকার বা কঠিন শাস্তি দেওয়ার প্রয়োজন, এমনটাই বলেছে সৌরভ গাঙ্গুলি। এইসব বলার পর থেকে, সামান্য ঘটনা বলার পর থেকে কিন্তু পুরোপুরি ট্রল হচ্ছে সৌরভ গাঙ্গুলি। অনেকে যারা সৌরভ গাঙ্গুলির হেটার ছিল, বিশেষ করে বিরাট কোহলির ফ্যানটাই কিন্তু সৌরভ গাঙ্গুলিকে বেশি ট্রল করছে। আর ট্রল করবেই না কেন, এরকম সামান্য ঘটনা বলেছে। অনেকে বলছে তার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটলে, এই নির্মম ঘটনা ঘটলে তার কি ভালো লাগতো, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তারপর আবার সৌরভ গাঙ্গুলি স্বীকার করেছে। আর অন্যান্য ক্রিকেটার ইনস্টাগ্রামে, ওয়াশিংটন সুন্দরও ঘটেছে। এই যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, খুবই খারাপ ঘটেছে এবং তার পরিবারের কাছে এটা খুবই হৃদয় বিদায়ক। আর যেন ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে, এর সঠিক বিচার যেন হয় এবং যারা দোষী তারা যেন শাস্তি পায়, একদমই শাস্তি পায়, কঠিন উপযুক্ত শাস্তি পায়, এমনটাই কিন্তু বলেছে ওয়াশিংটন সুন্দর। অনেকেই কিন্তু এই বিষয়ে মুখ খুলেছে, যারা ক্রিকেটার তারা অনেকে আবার অভিনয় করে, অনেকে অভিনয় করে কিন্তু তারা মুখ কেউ অনেকে খোলেনি, এখন তারা অনেকে ট্রল হচ্ছে। এটাই এটা এমন একটা হয়ে গেল রাজ্য রাজনীতিতে তোলপাড় এখন একটাই হচ্ছে। বাংলাদেশে কিছুদিন আগেই ছিল যেমন কোঠা আন্দোলন, এখন আবার এই টপিকটা নিয়ে শুরু হয়েছে। তবে এই টপিকটা যদি শাস্তি না দেওয়া হয় তাহলে খুবই বাজে হবে। সেটা শাস্তি দেওয়া অবশ্যই দরকার। একজনকে এরকম এত এত কষ্ট দিয়ে এত জঘন্যভাবে মারার কোনো মানেই হয় না। এটাই খুবই হতাশাজনক। এটাই আজকের ভিডিওটা আর বলবো না যে সাবস্ক্রাইব করতে, কারণ আজকের ভিডিওটা কাউরই ভালো লাগবে না, তার কারণ এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক ঘটনা। এই জন্য আজকের বলবো না যে আজকের ভিডিওটা ভালো কাউরই লাগবে না, সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না। এই জন্য ভাবলাম ক্রিকেটাররা কী বললো এই নিয়ে একটা ভিডিও করা দরকার। এটাই হলো ব্যাপার, খুবই দুর্ভাগ্যজনক। এরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটেছিল, যখন স্বপ্নদীপ বোধহয় যে র্যাগিংয়ের যে ঘটনাটা আগের বছরই ঘটেছিল, তখন কিন্তু এতটা লোকে প্রতিবাদ করেনি, সেটাও কিন্তু খুবই খারাপ হয়েছিল র্যাগিং, সেই বিষয়ে কিন্তু একটা কথা হয়নি। এখনই বেশি কথা হচ্ছে যেহেতু মেয়েদের সাথে হয়েছে বলে, ছেলেদের সাথে কম হলে একটু জাস্টিসটা কম হয়। সে দোষীদের ধরা হয়েছিল বাট অতটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল সেই সময়, তবে এইটা বেশি বাজে হয়েছে কাজটা, খুবই লজ্জাজনক বিষয়। একটা ডাক্তারকে এইভাবে নির্মমভাবে হত্যা করা, কষ্ট দিয়ে, এটা ঠিক না একদমই।
শুধু ছেলেরা না, অনেক শুধু মেয়েরা না, অনেক ছেলেরাও কিন্তু এই মৌমিতা দেবনাথের পাশে দাঁড়িয়েছে বা একে সমর্থন করছে। সমর্থন করাই উচিত। তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই খারাপ। তো এটাই হলো ব্যাপার। আর বর্তমানে এখন কোনো খেলা নেই, আইপিএল নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেই জন্য ভাবলাম এই টপিকটা নিয়ে একটা ভিডিও করি, যে কে কী বলেছে। এখন অনেকে প্রশ্ন তুলছে যে যেখানে ডাক্তারের নিরাপত্তাই নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথা থেকে হবে। অনেকে বলছে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া উচিত, আরও অনেক কথাই বলা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আর তবে এই যে গ্রেগ চ্যাপেল এর মধ্যে বলেছিলেন এই যে সৌরভ গাঙ্গুলির কথায়, যে মানে আমি যখন ভারতের কোচ ছিলাম তখন আমি জিজ্ঞাসা করেছিলাম টিমের যারা মানে টিমে যারা খেলতো তাদেরকে, প্লেয়ারদের, যে সৌরভ গাঙ্গুলিকে তোমরা পছন্দ করো নাকি, তখন সে তারাই বলেছিল তারা সৌরভ গাঙ্গুলিকে পছন্দ করে না। এখন আবার সেই টপিক তুলে এনে ট্রল করছে সৌরভ গাঙ্গুলিকে। তাই সৌরভ গাঙ্গুলি হ্যাঁ এখন খারাপ কথা বলেছে ঠিকই, কিন্তু সৌরভ গাঙ্গুলিও কিন্তু ভারতেরও অনেক কিছু অবদান রয়েছে, মানে ক্যাপ্টেন হিসেবে। এইখানে হয়তো সে কিছু বলেনি বা হয়তো খারাপ কিছু বলেছে বা খারাপ কিছু করেছে, মানে ওই যে ওরকম বলা উচিত হয়নি, এইটা মেনে নেওয়া যায়। তবে তার কিন্তু অবদানটা অনেক ছিল, মানে সে যখন ইন্ডিয়ার টিমে, তার জন্যই কিন্তু দলটা কিন্তু ভালো খেলতে পেরেছিল, ভালো হয়ে উঠেছিল, না হলে কিন্তু কখনোই কিন্তু ভালো হতো না। এগুলো ব্যাপারটা বুঝতে হবে। এগুলো অনেকে যারা সৌরভ গাঙ্গুলিকে সহ্য করতে পারে না তার ট্রল করছে। আমারও সৌরভ গাঙ্গুলিকে যে খুব প্রিয় তা না, আমার অতটা ভালো লাগে না। তারপর যে বিরাট কোহলির ক্যাপ্টেন্সি থেকে বিরাট কোহলিকে সরিয়ে দিয়েছিল, সেখানেও সৌরভ গাঙ্গুলি ট্রল হচ্ছিল। সৌরভ গাঙ্গুলিকে অনেকেই পছন্দ করে না। সচিন তেন্ডুলকারের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে এরকম হয়। এটা এই জন্য বিরাট কোহলিও পরে পছন্দ করতো না এই সৌরভ গাঙ্গুলিকে। আর আর রোহিত শর্মা তো কিছু বলে না, এই জন্য রোহিত শর্মাকে খুব পছন্দ করে সৌরভ গাঙ্গুলি, খুবই ভালো সম্পর্ক। এটাই মানে, তবে হয়তো এটাও ঠিক, বিরাট কোহলি যদি ক্যাপ্টেন্সি থেকে না সরে যেত বা তাকে না সরিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো রোহিত শর্মার নেতৃত্বে আমরা T20 ওয়ার্ল্ড কাপ জিততে পারতাম না। তবে বিরাট কোহলির নেতৃত্ব আমরা হয়তো জিততে পারতাম, কেন আরও 2-3 বছর হয়ে যেত। তবে টেস্টে সেরা ক্যাপ্টেন ছিল বিরাট কোহলি, ওরকম লেভেলের কেউ যাবে না, ওই একটা আলাদা লেভেলের ছিল, মানে যা ক্যাপ্টেন্সি করতে একেবারে সেরা। মানে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল তখন খেলাটা দেখে মজা আসতো, সত্যি কথা বলতে। টেস্ট তারপরে আর মানে যখন সে ছেড়ে দিল তারপর থেকে টেস্ট খেলা দেখে আমি বিশেষ করে মজা পাই না। আমি না, এরকম হয়তো অনেকেই মজা পায় না, তার কারণ মজা পাবে কী করে? সে যেরকম যে লেভেলের ক্যাপ্টেন্সিটা করতো টেস্টে, ওরকম লেভেলের কেউ যেতে পারবে না, একদম আলাদা লেভেলের সেরা করতো। এই জন্য মানে আলাদাই ব্যাপার স্যাপার। KL রাহুল এই প্রসঙ্গে এরকম নিন্দা করেছে এই ঘটনা। KL রাহুল অনেক ক্রিকেটারই করেছে, সিরাজ, বুমরা, বুমরা বোধহয় ফার্স্টে করেছিল, শামিও বোধহয় করেছে, মোহাম্মদ শামি।